হচ্ছে মানুষ বলতে যেহেতু ভুল, আমিও ছোট যেহেতু আমি একটা ভুল করে ফেলেছিলাম, যাদের মনে আমি কষ্ট দিছি, আমি জানি সবার মনে কষ্ট দিছি, তো হচ্ছে সবাই ছোট ভাই মনে করে আমাকে মাফ করে দিবেন। মানুষ কিন্তু ভুল করে, যে কেউ যে ভুলের ঊর্ধ্বে এমন না। আমিও একটা ভুল করছিলাম, আমি তো আরো বাচ্চা, তো আমি ভুল করছিলাম, এটা অনেকেই মানে নিতেছে না, মনে করতেছে যে আমি ঢং করতেছি, আমি আবার নতুন করে আলোচনা বাকি ভাইরাল হতে চাইতেছি, এরকম কিছু মানে মানুষ কিছু মনে করে আমাকে আগের কথাগুলো নিয়ে এখন আঘাত দেয়। আসসালামু আলাইকুম, শিমুল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবান, খুব ভালো আছি। শিপন ভাই, আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক তর্ক বিতর্ক হয়েছে। আপনি একজন হাফেজ, আপনি তারাবি পড়িয়েছেন গত রমজানে সম্ভবত, না, গত রমজানের আগে। গত রমজানের আগে রমজানে, যাই হোক, তারাবি পড়িয়েছেন। তো হুট করে আপনার সেই লাইন থেকে আপনি বিতাড়িত হয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় আপনার কিছু টিকটক দেখতে পেরেছি, এবং আপনি চুলগুলো অনেক বড় করেছেন এবং কালার করেছেন। তো আপনি হুট করে মানে মাওলানা লাইন থেকে আপনি চেঞ্জ হলেন কেন? আপনার হচ্ছে মাওলানা লাইন থেকে আমি যে হঠাৎ করে চেঞ্জ হয়েছে এমন না, যে আমি মাদ্রাসার থেকে চলে গিয়ে যে আমি টিকটকার হয়েছি এমন না। বিষয়টা হচ্ছে আমি 2 বছর আগে মাদ্রাসা বাদ দিছি, ঠিক আছে? 2 বছর যখন আগে মাদ্রাসা বাদ দেয়, তখন কিন্তু একটা ছেলেদের টেনশন থাকে যে আমি কি করব, মানে ভবিষ্যতে আমি কি করতে হবে, এরকম যখন আমার টেনশন আসে, তখন হচ্ছে আমি আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া সম্পর্কে বুঝার পরে আমি অনেকেই মানে অনেককে দেখি যে তারা ভিডিও বানাইতেছে, এটা করতেছে সেটা করতেছে, মানে আমিও তখন বলি যে না আমিও করব। তখন আস্তে আস্তে হচ্ছে আমি বুঝতে পারি না যে আমি হাফেজ হইছি, যে এটা করা আমার ঠিক হবে কি না, এটা আমি বুঝতে পারি নাই। আর তার কারণে হচ্ছে টিকটকে গেছিলাম। তো টিকটকে যাওয়ার পরে হচ্ছে বাকিটা তো আপনারা জানেনই। টিকটকে গিয়েছেন, ঠিক আছে। আপনি যে মানে চেঞ্জ হয়েছেন, চেঞ্জ হওয়ার পিছনে মানে কোনো না কোনো কারণ থাকে, ফ্যামিলিগত আঘাত বা বন্ধু বান্ধবের কোনো আঘাত থাকে বা অন্য কোনো কারণ থাকে। আপনার এই লাইনটা হঠাৎ করে চেঞ্জ হওয়ার কোনো কারণ কি ছিল? আঘাত ছিল কোনো মনে? আঘাত ছিল বলতে যে সবাই জানে, তবুও বলা লাগতেছে যে 1 নম্বর হচ্ছে যে হুজুর কথা বলছিলাম, আর 2 নম্বর একটা মেয়ে, আর 3 নম্বর আমার ফ্যামিলি। আপনার কোনো এমনি আর্থিক কোনো সংকটে ছিলেন কিনা আপনি, যার কারণে আপনার পড়ালেখা বন্ধ করতে হয়েছে? না, ওরকম কিছু ছিল না। আর্থিক কোনো সমস্যা ছিল না না? না, আর্থিক সমস্যা বলতে কি, আমি যেখানে পড়াশোনা করতাম অনেক ভালো ছাত্র হিসেবে ছিলাম, তো তো ওখানে কোনো আর্থিক ওরকম কিছু আমার লাগতো না, যার কারণে অনেক ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। অনেক ভালোই ছিলেন। জি। তো যাই হোক, আপনি অবশেষে আপনার ভুল কি আপনি বুঝতে পেরেছেন যে আপনি আসলে ভুল পথে পা বাড়িয়েছেন? যখন হচ্ছে আমি ওরকম হয়ে গেছিলাম, তখন হচ্ছে আমার কাছে সঠিক মনে হয়েছিল। যখন আস্তে আস্তে আমি কাজগুলো শুরু করি, যখন উল্টাপাল্টা কাজগুলো করি, তখন নিজের ভিতরে একটু খটকা খটকা লাগে, কিন্তু কিছু বলতাম না, কারণ হচ্ছে টাকার কাছে দুনিয়াটা সব কিছুই অন্ধ হয়ে যায়, টাকার কাছে সবাই অন্ধ। আর হচ্ছে আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ হচ্ছে টাকার দিকে না তাকায় আমি আল্লাহর দিকে তাকায় আমি আবার পরিবর্তন হয়ে গেছি। যখন হচ্ছে যে আমার নিজের ভুলটা বুঝতে পারছি, তখন সাথে সাথে আমি আর দেরি করি নাই, যে দুনিয়াটা তো দুদিনের জন্য। তো আজকে যদি আমি মারা যাই, তো আমার এত লাখ লাখ টাকা কে খাবে? আমার কোটি কোটি টাকা কেউ মানে দেখার মতো খাওয়ার মতো কোনো মানুষ থাকবে না, ঠিক আছে? যাদের জন্য রাইখা যাব সব কিছু, তারা একটা সময় আমার ভুলে যাবে। তো আমি হচ্ছে যে আল্লাহ আমাকে পাঠাইছে দুনিয়ার জন্য, মানে দুনিয়াতে পাঠাইছে আমাকে, তো তার জন্য যদি কিছু করতে পারি, এটাই হলো দুনিয়ার সফলতা এবং আখেরাতের সফলতা। এইভাবে আমি ইনশাল্লাহ বদলে গেছি। আপনার পরিবর্তন যখন হয়েছে, তখন কি আপনার পরিবার থেকে আপনার বাবা মা ভাই বোন যারা পরিজন রয়েছে, তারা কি কখনো আপনাকে প্রেশার ক্রিয়েট করতো যে আপনি হুট করে চেঞ্জ হয়েছেন কেন, বা আপনি পড়ালেখা করেন আগের মতো? তারা কি কখনো বলতো কোনো কিছু? মানে আগেরটা নাকি বর্তমানেরটা? আগেরটা, যখন আপনি টিকটকে ছিলেন আর কি। আমার পরিবারে বলতে আমার আম্মু শুধু, আর হচ্ছে পরিবারের তেমন কেউ নাই। তো আম্মু তো মা তো মাই হয়, আমি যেতই অন্যায় করি না কেন হচ্ছে মা তো মায়ের আদরে আমাকে রাখবে। তো অনেক অনেক কথা বলতো, কিন্তু একটা সময় হচ্ছে আমাকে ছাইরা দেওয়া হয়, যে কি যে তোমাকে আল্লাহর নামে ছাইরা দিলাম, যেহেতু মা। তো সবসময় তো বিচার করবে, সবসময় আমাকে মার দিবে, এমন তো না। একটা সময় হচ্ছে আমি যেটা করতাম ওটা মা মাইনা নিত আর কি। যাই করতেন মা মেনে নিত? হ্যাঁ, মানে মেনে নিতে বাধ্য? বাধ্য হয়ে, হ্যাঁ। মেনে নিতে বাধ্য? জি। তো সেই মা যখন আবার আপনাকে আবার পরিবর্তন হতে দেখলো, মানে আপনি আবার যখন হ্যাবজু লাইনে চলে আসলেন, এখন আপনাকে কিছু কিছু বলে কিনা, বা আগের মতো প্রেশার ক্রিয়েট করে কিনা?
আগের মতো বলতে আপনি কিন্তু জানেন যে আমি কিছুদিন আগে বাসাতে চলে গেছিলাম, তো ওইখানে অনেকে অনেক কথা বলছে, ঠিক আছে, না বলি, ঠিক আছে। আর কথা হচ্ছে আমি কিন্তু বাসা থেকে চলে আসছি, আর বাসা থেকে চলে আসছি শুধু আল্লাহর নামে, যে আমি যেন আলেম হতে পারি। যারা হচ্ছে বর্তমানে অনেকে কিন্তু এখনো আঘাত দিয়ে কথা বলে, মানুষ কিন্তু ভুল করে, যে কেউ যে ভুলের ঊর্ধ্বে এমন না। আমিও একটা ভুল করছিলাম, আমি তো আরো বাচ্চা, তো আমি ভুল করছিলাম, এটা অনেকেই মানে নিতেছে না, মনে করতেছে যে আমি ঢং করতেছি, আমি আবার নতুন করে আলোচনা বাকি ভাইরাল হতে চাইতেছি, এরকম কিছু মানে মানুষ কিছু মনে করে আমাকে আগের কথাগুলো নিয়ে এখন আঘাত দেয়। তো আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো, আমার পরিবার হোক বাকি দেশবাসীর জন্য এটাই বলবো যে কি যখন আমি আলেম হব তখন আপনারা দেখতে পারবেন যে আমার মনের অবস্থানটা কেমন, বাকি আমি কি চেয়েছিলাম সবাই দেখতে পারবেন ইনশাল্লাহ। এবং সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে নেগেটিভ পজিটিভ দুইটাই কিন্তু কমেন্ট আসছে, এবং আপনাকে নিয়ে বেশিরভাগ কমেন্টগুলোই নেগেটিভ, পজিটিভ খুব কম। তো ইনশাল্লাহ আপনি তাদের প্রসঙ্গে আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা, বা আপনাকে নিয়ে যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের বিষয় হচ্ছে যার মন মানসিকতা যেমন হচ্ছে সে আমাকে সেই রকমই কমেন্ট করবে। অনেকে কিন্তু কমেন্ট করে যে তুমি ইচ্ছা করে বদলে যাও নাইকা, ঠিক আছে। আবার হচ্ছে অনেকে কমেন্ট করে যে তুমি এটা এটা সেটা, অনেকে অনেক কিছু বলে। কিন্তু যারা বুঝে যে না এ ইচ্ছা করে এরকম হনেকা, তাদের মন মানসিকতা বাকি তাদের মনে একটু হলেও আমার জন্য জায়গা আছে, কারণ তারা বুঝতে পারছে যে একটা মানুষ হঠাৎ করে ওই জায়গার থেকে এই জায়গায় আসাটা এটা কিন্তু অনেক একটা ইয়ের ব্যাপার, ঠিক আছে। যারা বুঝতে পারে তারা তো ভালো কমেন্ট করে, আর যারা বুঝতে পারে না তাদেরকে আল্লাহ বুঝদান করুক। একজন আলেমকে সাধারণ মানুষ যেভাবে সম্মান করে, 8-10 জন মানুষকে কিন্তু সেভাবে সম্মান করে না। হ্যাঁ, তা আপনি সম্মানের জায়গায় কি সবসময় থাকতে চান কিনা? জি ইনশাল্লাহ। এই সম্মানী নিয়ে সবসময় থাকতে চান? হ্যাঁ তো আপনার ভুল আপনি অতীতে যা করেছেন সব বুঝতে পেরেছেন। জি। তো আমরা আপনার কাছ থেকে একটু মানে কোরআন শরীফের একটু আয়াত যদি আমাদের দর্শকদের শুনাইতেন, বা আপনার ভুলটা যে আপনি বুঝতে পেরেছেন সেই সুবাদে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার আসলে কণ্ঠ অনেক সুন্দর এবং আপনার ভিতরে অনেক এলেম আছে। তো আপনি ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবেন। আপনার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। এবং আপনাকে যারা এই মুহূর্তে দেখছে বা আপনার কথাগুলো যারা শুনছে তাদের প্রসঙ্গে কিছু বলার আছে কিনা? তো হচ্ছে মানুষ বলতে যেহেতু ভুল, আমিও ছোট যেহেতু আমি একটা ভুল করে ফেলেছিলাম, যাদের মনে আমি কষ্ট দিছি, আমি জানি সবার মনে কষ্ট দিছি, তো হচ্ছে সবাই ছোট ভাই মনে করে আমাকে মাফ করে দিবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে আমি ভালো একটা আলেম হতে পারি। আর আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছাইড়া দিছি, ঠিক আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি, যেন আমি যেহেতু অন্য একটা জগৎ থেকে আরেকটা জগতে আসছি, ঠিক আছে, আমার মনটা ওইভাবে মানে এখনো বসতেছে না। তো আপনাদের কাছে খাস করে দোয়া চাই, যেন আমার জন্য দোয়া করবেন যেন মাদ্রাসায় আমি টিকে থাকতে পারি, যেন একজন আলেম হতে পারি, ঠিক আছে। সবার কাছে এটাই বলবো। আরেকটা বিষয় আমি জানতে চাইবো আপনার কাছে, ছোট্ট করে যদি আপনি বলতেন, আপনি সোশ্যাল মিডিয়া জগতে গিয়ে কেমন ছিলেন আর এখন বর্তমানে কেমন আছেন? সোশ্যাল মিডিয়া জগতে যখন ছিলাম তখন হচ্ছে ওই হিসাবে তখন আমি জান্নাত মনে করতাম ওইটা, কিন্তু ওই জগৎ থেকে এখন আসার পরে ওটাকে আমি জাহান্নাম মনে করতেছি। কারণ হচ্ছে হাদিসে কিন্তু আছে যে দুনিয়াটা মানে কাফেরদের জন্য জান্নাত আর হচ্ছে মুমিনদের জন্য হচ্ছে জাহান্নাম। তো আমি যখন ভুল পথ বেছে নিয়েছিলাম তখন কিন্তু আমার শান্তি ছিল ওটা দুনিয়ার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ইসলামের পথে আসার পরে আমি কষ্টে থাকিও তবু আমার মন থেকে একটা শান্তি আছে অন্যরকম। টাকা কি মানুষকে কখনো সুখী করতে পারে? টাকা হচ্ছে এটা দুনিয়া
দুনিয়া সবাই জানে যে টাকা মানুষকে সুখী করতে পারে। আমিও টাকা ইনকাম করছি, করি না এমন না, আমিও তখন সুখে ছিলাম, কিন্তু একটা মাথার ভিতরে অন্যরকম একটা টেনশন ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন টাকা না থাকলেও হচ্ছে, যেহেতু হারাম পথে নাই আমি, তারপরেও আমি আলহামদুলিল্লাহ মানসিক শান্তি হিসেবে অনেক ভালো আছি। আপনি তো টাকার জন্যই কি একান্তই ওই পথটা বেছে নিয়েছিলেন, নাকি না অন্য কোনো কারণ ছিল? টাকার জন্য তো বলতে যে একটা ছেলের, কিন্তু আমি যে একটা ছেলে মানুষ, তো আমার একটা কিন্তু লাইফ লাগবে, ঠিক আছে, ওই জন্য আর কি ওটা বেছে নিয়েছিলাম। বেছে নিয়েছিলেন। জি। আচ্ছা, যাই হোক, আমরা অনেক কথা শুনলাম। শিপন ভাই, আপনার জন্য আবারও শুভকামনা এবং আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন?